লাউ ঘন্ট রেসিপি। ঠিকই শুনেছেন, বটল গোর্ড। তো যাই হোক, আমরা লাউ খেতেই গরমে ভীষণ ভালোবাসি। আর যদি মাছের মাথা দিয়ে হয় তাহলে তো একেবারে সোনায় সোহাগা। মাছের মুড়োগুলো মানে মাথাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। সেই তেলের মধ্যেই একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা বেশ ক্র্যাকল করে নিয়েছে, সেই সময়তেই আমি এখানে দিয়ে দিলাম এই রকমভাবে সরু সরু করে কাটা এই লাউয়ের টুকরোগুলো। লাউটা দেখছেন কতটা কচি, কোনো বীজের দানাই তৈরি হয়নি। তো এখানে পাশের ওভেনে আমার ডাল তৈরি হয়ে রয়েছে, সেটাও লাউ দিয়েই তৈরি। তো এইভাবে লাউ দিয়ে ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে। যাতে লাউটা ভালো করে মজে যায় আমি একটু নুন দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণে নুন আর হলুদ। তবে হ্যাঁ, মাছের মাথাটাও নুন হলুদ দিয়েই ভাজা হয়েছে, তাই সেই নুনের কথাটা মাথায় রেখে এখানে নুনটা দেবেন, না হলে নুনটা বেশ চড়া হয়ে যেতে পারে। ভালো করে নুন হলুদ দিয়ে আমরা নাড়াচাড়া করে নেব যাতে এই লাউটা একটু মজে যায়। তো এইরকমভাবে ভালো করে নাড়াচাড়া করব, আর এই সময় আমরা ফ্লেমটা হাই রাখবো। হাই ফ্লেমে একটু ভালো করে নাড়াচাড়া করলেই দেখতে পাবেন এইরকম জল বেরোতে শুরু করেছে। একটু আদা গ্রেট করে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে, আর একটা টমেটোকে একটু সরু সরু করে টুকরো করে দিয়ে দিলাম। ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দিলাম। এটা রুই মাছের মাথা, মানে রঘু ফিশ হেড। এবার এই খুন্তির সাহায্যে এই মাছের মাথাটাকে একটু টুকরো করে ভেঙে দেব, না হলে আপনি এমনিও ভেঙে নিতে পারেন। তারপর ভালোভাবে একটু মিশিয়ে নেব। এটা অসাধারণ খেতে লাগে, আর মানে বেশি কিছু মশলা লাগে না। এটাই হলো একটা ব্যাপার, খুব বেশি তেলও লাগে না, গরমের জন্য যেটা একদম পারফেক্ট। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। টমেটোটা বেশ মজে গেলে, লাউটা গলে গেছে, আমি একটু চিনি দিলাম, আর এই সময় ধনেপাতাটা যখন পাওয়াই যাচ্ছে একটু দিয়ে দিলাম, আর একটু গরম মশলাও দিলাম। আজকে না কোনো টেক্সট লিখিনি, কিন্তু আপনি তো এই রান্নাটা রেগুলারই করে থাকেন। আমি কিভাবে করে থাকি সেই রান্নার জন্য আপনার সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একদিন গরম ভাতে মেখে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভিডিওটার জন্য এরকমভাবে আমি আজকে দেখুন একদম সুন্দরভাবে গরম ভাতের সাথে আজকে আমিও সার্ভ করছি। যদি এই ভিডিওটা, এই রেসিপিটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। একদিন এই গরমে এইভাবে খেয়ে দেখুন, ভীষণ সুন্দর লাগবে। মনে হবে আপনি অনুষ্ঠান বাড়ির সাথে খাচ্ছেন, এই রকমই আপনার ফিলিংস আসবে। তবে হ্যাঁ, এর মধ্যে যদি আপনি মটরশুঁটি খেতে ভালোবাসেন, একটু কয়েক দানা মটরশুঁটিও দিলে মন্দ লাগবে না। কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা। এই ধরনের ভিডিও যদি নিয়মিত পেতে চান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।